এখানে যে কথাটা বলছে যে আরো সত্যি করে বলতে হয়, আমার লেখার তাগিদ এসেছে এক মনস্তাত্ত্বিক প্রক্রিয়া এবং পর্যবেক্ষণ থেকে। আমার পর্যবেক্ষণ এই যে গোড়া অন্ধবিশ্বাস একজন মানুষের কাণ্ডজ্ঞান বা বিশ্লেষণী চিন্তা ভাবনাকে ভোঁতা করে দিতে পারে। গোড়া অন্ধবিশ্বাস, হ্যাঁ, আপনার যদি খুবই অন্ধবিশ্বাস থাকে এবং আপনার সেই অন্ধবিশ্বাস গোড়া থাকে, তাহলে আপনার যে কাণ্ডজ্ঞান এবং আপনার যে অ্যানালিটিক্যাল পাওয়ার বা বিশ্লেষণী যে ক্ষমতা সেটাকে ভোঁতা করে দিতে পারে। আমরা সবাই জানি শিশুকালের সামাজিকীকরণের সময় আমাদের মনে যেসব ধারণা প্রবিষ্ট করানো হয় তা পরবর্তীতে সবসময় আমাদের চিন্তার পটভূমিতে থাকে। তো এই দেখেন, এই যে ছোটবেলায় আমাদের যখন সামাজিকীকরণ করা হয়, সোশ্যালাইজেশন, তখন কি হয়, আমাদের মনের মধ্যে কিন্তু একটা ধারণা প্রবিষ্ট করে দেওয়া হয়, আমাদের মনের ভিতরে একটা ধারণা ঢুকিয়ে দেওয়া হয়। তা পরবর্তী সবসময় আমাদের চিন্তার পটভূমিতে থাকে এবং সেই চিন্তাটা কিন্তু আপনার আমাদের মনের ভিতরে সবসময় থেকে যায়। যেমন আমাদের যে ঈশ্বর চিন্তা, সেই ঈশ্বর চিন্তা বা আল্লাহ বা সর্বশক্তিমানের চিন্তা, এটা কিন্তু আমাদের মনের ভিতরে সবসময় গেঁথে থাকে এবং যে কারণে এখান থেকে বের হওয়া কিন্তু খুব কঠিন হয়ে যায়। কারণ আমরা সবসময় একটা ধরে নিয়ে একটা কিছু করি। ফলে যেকোনো অযৌক্তিক ভাবনাও যদি আমাদের মনে আসে, তবে আমাদের শিশুকালের লব্ধ ভাব ধারণার সাথে মিলিয়ে তার বৈধতা দিতে চাই। তো আমাদের মনে এরাও যদি কোনো অযৌক্তিক ভাবনাও আসে, যেমন আমরা যদি বলি যে হনুমান লাফ দিয়ে এই যে মহাসাগর পার হয়েছিল বা লঙ্কায় চলে গেছিল ভারত থেকে। হ্যাঁ, তো আমাদের যদি শিশুকাল থেকে এরপরে যদি আমাদের অন্ধবিশ্বাস এবং গোড়া অন্ধবিশ্বাস থেকে থাকে, তাহলে এটা জানি যে একটা হনুমানের পক্ষে এতটা লাভ দেওয়া সম্ভব না। তারপরেও কি আমরা ওই সেই বিশ্বাসটাকে পুঁজি করি, আমরা এই অযৌক্তিক ভাবনাটাকে মনের ভিতরে ঢুকিয়ে আমাদের সেই যে যৌক্তিক চিন্তা সেটাকে কিন্তু আমরা খুব সহজে কি করি, মানে বিলীন করে দিই, হ্যাঁ, অন্ধবিশ্বাসের কাছে। স্বল্প কিছু বিরল ব্যক্তি ছাড়া অনেক বিদ্বান ব্যক্তিও এই প্রতিবন্ধকতা থেকে মুক্ত থাকতে পারে না। এই দেখেন, এই যারা এই যে প্রতিবন্ধকতা, তার মানে এই যে গোড়া এবং অন্ধবিশ্বাস এর যে প্রতিবন্ধকতা, এর থেকে কিন্তু মানে বিদ্বান ব্যক্তিও যারা জ্ঞান অর্জন করেছে তারাও কিন্তু এর থেকে মুক্ত থাকতে পারে না। কিছু অল্প কিছু মানে বিরল ব্যক্তি, মানে অল্প কিছু ব্যক্তি যারা একটু যৌক্তিক চিন্তা করতে পারে, চিন্তা করতে শিখেছে, তারাই কেবল এটা এর থেকে বের হতে পারে। অযৌক্তিকতা অথবা কাল্পনিক ভাবনাকে বাস্তব বলে গ্রহণের জন্য, দেখেন, অযৌক্তিকতা অথবা কাল্পনিক ভাবনাকে বাস্তব বলে গ্রহণের জন্য প্রায়শই তারা সাধারণ জ্ঞান ব্যবহার করেন না। আমরা কিন্তু ওই যে কালকে আমাদের সাথে জাহাঙ্গীর ভাই আসছিলেন, জাহাঙ্গীর না সাইদ ভাই, উনি কি দেখেন যে ঐতিহাসিক যে সত্য, সেই সত্য কাহিনীটাকে তিনি কেন মানবেন না, মানেননি? তার কারণ কি, এই যে গোড়া অন্ধবিশ্বাস ওনার মনের ভিতরে কিন্তু কি ছিল, বদ্ধমূল ছিল, যে কারণে উনি কিন্তু এটাকে এই কৃষ্ণ নবী, আপনি আগে মিউট করেন, মিউট করে তারপর ঢুকেন, আপনি ঢুকেই এমনি খটর খটর করেন। আচ্ছা, তারপরে আমরা যেটা বলছিলাম, অযৌক্তিক অথবা কাল্পনিক ভাবনাকে বাস্তব বলে গ্রহণের জন্য প্রায়শই তারা সাধারণ জ্ঞান ব্যবহার করেন না, অথবা করলেও তখনই করেন যখন তাদের মনে প্রথিত ধারণার সাথে খাপ খেয়ে যায়। তাদের মনের ভিতরে যেটা এই যে আছে তার সাথে যখন খাপ খেয়ে যায়, তখন কিন্তু সেটা তারা মেনে নেয়। হ্যাঁ, মানব জাতি পর্যবেক্ষণ এবং ন্যায্য বিচার বিবেচনার অধিকারী। এখানে কি বলছে, দেখেন, মানব জাতি কিন্তু এর অধিকারী, কিন্তু এই যে পর্যবেক্ষণ এবং ন্যায্য বিচার বিবেচনার অধিকারী, কিন্তু এটাকেও ভোতা ভোতা করে দেয় কি, এই যে গোড়া অন্ধবিশ্বাস। হ্যাঁ, এটা কিন্তু আপনার এই যে বিচার বিশ্লেষণ ক্ষমতাকে পঙ্গু করে দেয়। মানুষ তার এই জ্ঞানের জন্য নানা ধরনের বৈজ্ঞানিক সমস্যার সমাধান করতে পারে, কিন্তু দেখেন, কিন্তু যখন ধর্ম ও রাজনৈতিক ঘটনাবলী সামনে আসে, তখন মানুষ তার বিচার বুদ্ধি, বিশ্লেষণী চিন্তা এবং যৌক্তিকতাকে পদদলিত করে ফেলে।
তো আমরা যেটুকু আলোচনা করলাম আমার মনে হয় যে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আলোচনা করেছি। আজকের পর্যন্ত এখন পর্যন্ত আমি আ যেটা করেছি এটা সম্পর্কে আমি তাহলে বাবু ভাই, এই যে পয়েন্ট গুলো এখানে যেটা বলছে এটা সম্পর্কে ভাই আপনি যদি ১ মিনিট বলেন। কালকে হ্যাঁ, আমরা এটা এই পয়েন্টটাই গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেননা যেখানে মানুষের অজ্ঞানতা আছে সেখানেই ধর্মের আবিষ্কার। অজ্ঞতা থেকেই ধর্ম আবিষ্কার। কেমন করে? যখন পৃথিবীতে বড় বড় আগ্নেয়গিরি, বড় বড় দুর্যোগ, এই বড় বড় তুফান বৃষ্টি, তারপরে বানপানি, তারপরে যে মানুষের যখন জঙ্গলে বাস করতো, এই সব দুর্যোগ, মহামারী, বড় বড় বেমার, এই মহামারী গুলো যখন ওনারা দেখতো, ওনারা কল্পনা করতো যে এত বড় বড় দুর্যোগ, এত শাস্তি আমাদেরকে কে দেয়? এই জল দেবতা, এই গাছ দেবতা, অগ্নি দেবতা। হ্যাঁ, পাহাড়ের পরে পাহাড়, যখন মানুষ জুয়ের ব্যবহার শিখে নাই, তখন জুয়ে এই আগুনে পাহাড়ের পরে পাহাড় ধ্বংস করে দিছে, দেশের পরে দেশ জ্বালায় সরকার করছে। তো এগুলা মনের ভিতরে প্রশ্ন আসতো যে এই দুর্যোগ গুলা কে দেয় আমাদেরকে, এই শাস্তি গুলো আমাদের কে দেয়? এইখানে কিন্তু তাদের মাথায় সেই 10,000 বা 20,000 বছর আগে সেগুলা আমাদের মাথায় কিন্তু তখন আসতো না, আমরা সেগার কোনো তথ্য পেতাম না। কিন্তু তথ্য না পাওয়ার পরে আমরা বিশ্বাস করতাম, ভাবতাম, একটা কল্পনা করতাম, অজ্ঞান থেকে একটা কল্পনা করতাম যে এটা নিশ্চয় কোনো সৃষ্টিকর্তা থেকে এই শাস্তিটা আমাদেরকে দেয়। আমরা কোনো পাপ করেছি, আমরা কোনো অন্যায় করেছি, তাকে ডাকি নাই, তাকে আমরা খুশি করি নাই, সেই জন্য আমাদেরকে এই শাস্তিটা দেয়। সেখান থেকেই ধর্ম আবিষ্কার হলো ধর্ম। সেটা মানে কথিত ধর্ম, তারপরে কাল্পনিক ধর্ম, কথিত ধর্ম, লিখিত ধর্ম। এই ধর্মগুলা এই আমাদের অজ্ঞানতা থেকে, যেটা আমাদের যুক্তি কাজ করে না যখন, আমরা কিছু বুঝতে পারি না যখন এগুলা হচ্ছে কিভাবে, তখন আমাদের ধর্ম টিকে থাকে। আর এখনকার যুগে বিজ্ঞানে যেটা সুন্দর আবিষ্কার, সুন্দর তথ্যর উপর তথ্য দিতেছে, যে আমরা কোথা থেকে আসছি, কিভাবে পৃথিবী চলছে, কি কারণে এসব হচ্ছে, যে যত দুর্যোগ কি কারণে হচ্ছে, বেমার আজার, মানুষের যেটা দুর্যোগ, অভাব অনাটন, ভয় ভীতি, এগুলা আমরা মরি কেন, বাঁচি কেন, এই সম্পূর্ণ উত্তর কিন্তু প্রায় ভাগ 80%, 90% বিজ্ঞানের দিছে। দেওয়ার পরে এই যুক্তিটা অল্প কিছু মানুষে এটা নিরপেক্ষ ভাবে চিন্তা করে মেনে নিয়ে তারা ধর্মের থেকে বাইরে আসছে। কিন্তু যারা এই জামানার বদ্ধ, যেটা মানে অজ্ঞতার যেটা মাথা, সেই মাথা থেকে আজ পর্যন্ত না বাইরে হতে পারে নাই। সেই জন্য এরা প্রশ্ন করে, তাহলে পৃথিবী কে বানাইলো, তাহলে এখানে মানুষ মরে, তাহলে এখানে তুফান হয়, তাহলে এখানে এটা হয়, তাহলে এখানে ওটা হয়। এইটাই থেকেই ধর্ম আবিষ্কার। এই যে সুন্দর বলছে যে একটা অজ্ঞানতা থেকেই, অজ্ঞতা থেকে যে ধর্মের সৃষ্টি, তারা বিশ্লেষণ করতে চায় না, জানতে চায় না বিজ্ঞান কি বলে। সেই জন্য ধর্মটা ঠিকই আছে। হ্যাঁ, আমি কি বেশি বললাম সকা ভাই? বলেন। না একটু বেশি বলা হয়ে গেছে। তা আর কি করা যাবে? হ্যাঁ? ক্ষমাযোগ্য। আচ্ছা তাহলে আমরা পরে আমরা যাই। তো আমরা এখন নবীর বাল্যকাল আমরা এটা একটুখানি দেখি। হ্যাঁ? তো এখানে বলছে কি যে নবীর বাল্যকাল। আমার কথা শোনা যাচ্ছে তো বাবু ভাই? একদম ক্লিয়ার, আগে থেকে আরো স্পষ্ট হইতেছে, লাহে লাহে করেন। গুড। আপনি তো সাউন্ড অল্প লক্ষ্য রাখবেন। মুহাম্মাদের বাল্যকাল সম্পর্কে তথ্য অত্যন্ত অপ্রতুল। মানে এই যে ইনি যে নবী হবেন এই মানে কিন্তু মানুষের কাছে ছিল না। তার কারণ আপনারা জানেন যে ছোট বয়সে তিনি মা বাবা সব হারিয়েছেন, চাচার বাড়ি মানুষ হয়েছেন। এই জন্য ওই মনে করেন যে ইয়েতিম অনাথ, অবহেলিত শিশু, তার আর খোঁজ খবর কে রাখে? হ্যাঁ? ইনি যে নবী হবেন তা যদি মানুষ জানতো, তাহলে কিন্তু ওই তথ্য ঠিক মতো সরবরাহ করত। তো একজন পিতৃ-মাতৃহীন শিশু হিসাবে তিনি তার চাচা আবু তালিবের গৃহে লালিত পালিত হন। তো চাচা এই দেখেন এই যে আবু তালিব, হ্যাঁ? আবু তালিব। এই আবু তালিবের গৃহে তিনি লালিত পালিত হন। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, আহ আবু তালিব ছিলেন হৃদয়বান কিন্তু বিষয় সম্পত্তিহীন। আবু তালিবের কিন্তু মানে অভাব ছিল। তিনি কিন্তু খুব বেশি সম্পদের অধিকারী ছিলেন না। জীবিকার তাগিদে মোহাম্মদ তার চাচা এবং প্রতিবেশীদের উট চড়ানোর কাজ করতেন।
এই যে আবু তালিবের বাড়িতে থাকতেন, তো তো উনার এই যে চাচা আবু তালিব উনার এই যে এবং প্রতিবেশীদের উট চড়াতেন। আপনারা জানেন যে সৌদি আরবে উট কিন্তু একটা মানে উটকে মরুভূমির জাহাজ বলা হয়। তাই মুহাম্মদের দিন কাটতো রুক্ষ মরুভূমিতে একাকী। মরুভূমি তো এখানে ফুল তো নেই, কোরআনের কোথাও আপনার ফুলের কোনো বর্ণনা পাবেন না। তো ফুল তো নেই, পাখি নেই, প্রজাপতি নেই, মানে খুব কম। হ্যাঁ? গাছপালা না থাকলে প্রজাপতি এসে কি করবে? এই যে কোমল যে বিষয়গুলি আছে, এইগুলো কিন্তু আহ, যেগুলো মানুষের মনকে কোমল করে, হৃদয়কে শীতল করে, সেইগুলো কিন্তু ওইখানে মরুভূমিতে পাওয়া খুব কষ্ট। আপনি স্বভাবতই আপনি যদি দেখেন যে আপনি রৌদ্র থেকে যদি চলে আসেন, রৌদ্র থেকে আসার পরে দেখবেন যে আপনার এই যে মেজাজটা একটু রুক্ষ থাকে, আপনি অধিক পরিশ্রম করে আসার পরে আপনার মেজাজটা কিন্তু একটু রুক্ষ থাকে, এগুলো আপনারা একটু আহ খেয়াল মানে বুঝতে পারবেন। যদি আপনারা ইয়ে করেন তাহলে বুঝতে পারবেন আপনারা। মোহাম্মদ ছিলেন স্পর্শকাতর ও বুদ্ধিমান। এখানে বলছে মোহাম্মদ ছিলেন স্পর্শকাতর ও বুদ্ধিমান। ইনি কিন্তু এই যে যারা মা বাবা যাদের থাকে না, যারা এতিম হয়ে মানুষ হয়, তারা কিন্তু একটু বুদ্ধিমান হয়। মানে এই যে প্রকৃতির সাথে টিকে থাকতে হয়, কার সাথে কি ব্যবহার করতে হবে, এগুলো করলে কার কাছ থেকে একটু ভালো ব্যবহার পাওয়া যাবে। এই জন্য কিন্তু এরা কিন্তু কি হয়ে যায়, একটু বুদ্ধিমান হয়ে যায়। মোহাম্মদের কয়েক বছরের মরুভূমির অভিজ্ঞতা সরকার পারস্যের ভাই, ভাষায়। হ্যাঁ বলেন। ক- কথার মাঝে যদি কথা বলতে অনুমতি দেন তাহলে বলবো। বলবো কি? না, এখন বলতে হবে না, আমি বলার সুযোগ দিব। আচ্ছা, তারপরে মোহাম্মদের কয়েক বছরের মরুভূমির অভিজ্ঞতা পারস্যের ভাষা এক তেতো গাছের ডাল চিবানোর সাথেই তুলনীয়। দেখেন দেখেন মোহাম্মদের কয়েক বছরের মরুভূমির অভিজ্ঞতা পারস্যের ভাষায়, পারস্য মানে তো জানেন ইরান, এক তেতো গাছের ডাল চিবানোর সাথেই তুলনীয়। হুম, মানে নিম গাছের ডাল চিবানোর মতো, মানে তিক্ত অভিজ্ঞতা কিন্তু তার এই যে ছোটবেলা। স্বাভাবিকভাবে তিনি চিন্তা করতে শুরু করলেন কেন, আর স্বাভাবিকভাবেই তিনি চিন্তা করতে শুরু করলেন কেন এই পৃথিবীতে এসেছেন এক পিতৃহীন শিশু হিসেবে। তো এই যে ও নানা রকমের কষ্টের ভিতরে তিনি তো মানে বড় হচ্ছেন, ছোটবেলা থেকেই তিনি উৎস দিয়ে বেড়াচ্ছেন। তো এই যে তার ভিতরে মানে চিন্তা যে এই পৃথিবীতে আমি কেন আসলাম, কি দরকার ছিল, কেন আমার এই যে পৃথিবীতে পাঠাবে, সে এত কষ্ট, মা বাবা স্নেহ ভালোবাসা নেই। আর তিনি যখন তার মায়ের কাছে স্নেহ ভালোবাসা চেয়েছিলেন, তখনই কেন তার তরুণী মাতা মারা গেলেন। মোহাম্মদ আরো চিন্তা করলেন কেন নিষ্ঠুর ভাগ্য তার প্রভাবশালী ও উদার পিতামহকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল এবং তাকে দরিদ্র চাচার গৃহে ফেলে দিল। মোহাম্মদের চাচা আবু তালিব ছিলেন উদার এবং উপকারী, কিন্তু আবু তালিবের ছিল বিশাল পরিবার। আবু তালিবের কিন্তু এই যে বড় পরিবার ছিল, তার কারণ যেন অনেক বিয়ে করতো, বাচ্চা কাচ্চাও মনে করেন যে মাশাল্লাহ সেই পরিমাণে হতো। তাই মুহাম্মদ তার চাচাতো ভাই বোনদের মতো স্নেহ মমতা পাননি। মুহাম্মদের অন্যান্য চাচা যেমন আব্বাস ও আব্দুল উজ্জা আবু লাহাব নামে পরবর্তীতে পরিচিত হন। হ্যাঁ, এই দেখেন মুহাম্মদের চাচা যেমন আব্বাস ও আব্দুল উজ্জা, এই নামগুলো আপনারা কিন্তু একটু মনে রাখবেন। আবু লাহাব নামে পরিচিত, এই যে আবু লাহাবের এই যে হস্তদ্বয় ধ্বংস হোক, এই যে আবু লাহাব কিন্তু মুহাম্মদের বা আমাদের নবীর চাচা। হুম, আরাম আয়েশে বসবাস করলেও তারা মুহাম্মদকে লালন পালনে উপেক্ষা করলেন। এরা কিন্তু এই যে মুহাম্মদকে লালন পালন করতো না। ওরা যদি লালন পালন করতো তাহলে কিন্তু হয়তো আমাদের নবীর এই নবী হয়ে ওঠাটা সম্ভব হতো না। হুম। দীর্ঘ দুঃখ কষ্টের দিনগুলিতে মুহাম্মদের মনে নিশ্চয়ই এই সব ঘটনা বাঁচতে থাকতো। তো এই যে দুঃখ কষ্টের দিন, মা বাবা নেই, মরুভূমিতে মানে রুক্ষ মরুভূমিতে উট চড়াতো। বৈচিত্র্যহীন শুষ্ক মরুভূমিতে উটের দল তাদের গিরিভা ঘষিয়ে চলে চলে একগুচ্ছ তৃণলতা বা এক কণ্টকপূর্ণ ডালপালার খোঁজ। এখানে দেখেন বৈচিত্র্যহীন, বৈচিত্র্য মানে এখানে কিন্তু কোনো বৈচিত্র্যতা নেই, ফুল পাখি প্রজাপতি আমি যেগুলো বললাম এগুলো নেই, গাছপালার আধিক্য নেই। এই যে শুষ্ক মরুভূমিতে উটের দল এই তাদের গিরিভা ঘষিয়ে চলে একগুচ্ছ তৃণলতা, যেমন উট ওই যে একগুচ্ছ তৃণলতা বা এই যে ঘাস পাওয়ার জন্য, অথবা এই যে কাঁটাযুক্ত গাছের ডালপালার খোঁজে যেরকম খুঁজে বেড়ায়, এহেন পরিবেশে এলোমেলো চিন্তা করা ছাড়া আর কি বা থাকে। তো এই যে এরকম পরিবেশে কি বা থাকতে পারে। ওই যেরকম ওই যে সুকান্ত তো ওই সেই অভাবের তাড়নায় লিখেছিল,
আকাশের চাঁদকে মনে হয়, পূর্ণিমার চাঁদকে আমার কাছে মনে হয় এক খণ্ড ঝলসানো রূপ। হ্যাঁ, তার কারণ তিনি নিদারুণ অভাবে ছিলেন, ক্ষুধা দারিদ্র তাকে কি করেছিল, পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটির মতো তার কাছে মনে হয়েছিল। দুর্ভাগ্য মানুষের মনকে তিক্ততায় ভরে দেয়। এই দেখেন, বলছে দুর্ভাগ্য মানুষের মনকে কিন্তু তিক্ততায় ভরে দেয়। হ্যাঁ, এই খুব সুন্দর কিন্তু একটা কথা। দুর্ভাগ্য মানুষের মনকে তিক্ততায় ভরে দেয়। আমি কি করে ফেললাম? হ্যাঁ বাবু ভাই বলেন তো দেখি, আমার বোধহয় একটু ইসের সমস্যা হয়েছে। ও না, ঠিক আছে, ঠিক আছে। তাহলে বলেন। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা এই পৃষ্ঠাটা শেষ করি। প্রশ্ন হতে পারে অনেকগুলো গোত্র কেন কাবায় আস, না না ভুল হয়ে গেল। আমরা বোধহয় একটু আহ আমরা কোন পর্যন্ত পড়ছিলাম যেন? ও, দুর্ভাগ্য মানুষের মনকে তিক্ততায় ভরে দেয়। যখন কোনো উপায় থাকে না তখন সে দুঃখ বেদনার প্রতি সচেতন হয়ে পড়ে। নিশ্চিতভাবে বলা যেতে পারে যে বাল্যকালের এই পরিবেশ থেকে মোহাম্মদ চিন্তা করতে শুরু করলেন তৎকালীন সমাজ ব্যবস্থা সম্পর্কে, এবং বুঝতে পারলেন যে তার জীবনের দুঃখ কষ্টের প্রধান কারণ হচ্ছে তৎকালীন সমাজ ব্যবস্থা। তো তিনি এই যে অভাব অভিযোগ, এই যে তার যে স্নেহ মায়া মমতার অভাব, এর থেকে তিনি মনে করতে থাকলেন যে যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা যদি এরকম না হতো, যদি এটা আমেরিকার মতো হতো, তাহলে সেখানে কি এরকম একটা ছেলে কি অল্প বয়সে এই যে উট চড়াতে যেতে হতো না, সে হয়তো কি এই যে সুন্দর স্কুল কলেজে যেয়ে পড়াশোনা করতে পারতো। মোহাম্মদের সমবয়সী অন্যান্য বালকের পিতারা কাবা ঘরের পরিচর্যায় নিয়োজিত ছিল। মানে এই যে ধর্ম ব্যবসাটা কিন্তু তাদের পৈতৃক ছিল। এই যে বংশ পরম্পরায় তাদের এই ধর্ম ব্যবসাটা কিন্তু ছিল। তাদের আর্থিক অবস্থা সচ্ছল ছিল। ওই যে ওই যে আবু লাহাব টাহাব, আবু লাহাবের কি নাম যেন দেখলেন আপনারা? আবু লাহাব নামে পরবর্তীতে পরিচিত হন আব্দুল উজ্জা। হ্যাঁ, এই যে দেখেন আব্দুল উজ্জা, ইনি কিন্তু পরবর্তীতে আবু লাহাব যার নামে আয়াত নাজিল হয়। তো তাদের আর্থিক অবস্থা সচ্ছল ছিল, তাই ওই বালকেরা সুখে দিন যাপন করতো। তাদের পিতারা কাবায় যে বাৎসরিক তীর্থযাত্রী আগমন করতো তাদেরকে পানি, এই যে কাবায় যে এই যে হজ হতো, এই হজ কিন্তু আমাদের নবী কিন্তু মানে চালু করেননি, ওইখানে কিন্তু অনেক আগে থেকে এই হজ ছিল। রুটি এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করতেন। সিরিয়া থেকে নিয়ে আসা পণ্য সামগ্রী তারা অতি উচ্চ দামে বিক্রি করতো তীর্থযাত্রীদের কাছে। হ্যাঁ, ওই যারা আপনারা মেলায় টেলায় গেলে দেখবেন যে এই স্বাভাবিক দামের চাইতে এখানে কিন্তু একটু বেশি দামে বিক্রি হয়। আর তীর্থযাত্রীদের আনা সামগ্রী তারা অতি নিম্ন মূল্যে ক্রয় করত, এবং তীর্থযাত্রীরা যা আনতো সেগুলো তারা খুব কম দামে ক্রয় করতো, কিন্তু তারা যখন বিক্রি করতো বেশি দামে। এইভাবে অর্জন করত প্রচুর মুনাফা। এই বাণিজ্যের মাধ্যমে অর্জিত অর্থ ছিল তাদের ছেলে মেয়েদের সুখের কারণ। এবং ওই যে বাণিজ্য করতো না এই তীর্থযাত্রীদের বা ওই যে হজের মাধ্যমে, সেটাই কিন্তু তাদের ওই বাণিজ্যের প্রধান ইয়ে ছিল। তো বাবু ভাই এবার আপনি বলেন কি বলতে চাচ্ছিলেন যেন? এখানে যেটুক পড়লেন, আমার একটা বস্তু খুবই দুঃখজনক লাগে, যে বহুতই দুঃখজনক লাগে, যে একটা শিশুর জন্য 23 বছরের মোহাম্মদের জন্য আমার ঘৃণা হয়। কিন্তু এখন যেটা বললেন যে শিশুকালে যে উনার চাচা আবু মোতালেব, উনি একজন সম- সম্পদের মালিক ছিলেন। যে নবী মোহাম্মদের একটা শিশু সন্তানের যখন মাতা নাই পিতা নাই, উনাকে উনারা নিজের সন্তান হিসেবে। আবু উজ্জা, হ্যাঁ, এই জন্য আবু কিন্তু বলে জাহান, তার সম্পদ কোনো কাজে আসলো না। হ্যাঁ, হ্যাঁ, তো ওই এখানে যে একটা আয়াত উনার, আছে না। হ্যাঁ, হ্যাঁ, উনার 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 নিজের ভাতিজা ছেলে, উনি সেই ছেলেটাকে উনি নিজের সন্তান হিসাবে বড় করতে পারে নাই। উনি এত কষ্ট করেছে যে মানুষের এই এই প্রখর রোদে, সৌদি আরবের রোদে, মক্কার রোদে উনি উট চড়াই বেড়াইতো। এত সম্পদের মালিক থাকার পরেও কিন্তু আমরা এখন এই আধুনিক যুগে আমাদের যদি কোনো
এরকম আপন জনের মাতা পিতা মারা যায়, আমরা ফেলে দিব? দিব না, কখনো দেব না। জাহিলের যুগ যে বলছিল, খানিক জাহিলের যুগও ছিল। তো উনি যেভাবে এই মরুতে এত কষ্ট করেছে, এত কষ্ট করার পরে উনি দেখছে যে আজ আমার কোনো মায়া মমতা নাই, মা বাবার থাকার জন্য আমি মায়া মমতা পাইনি, আমি অন্য ছেলে মেয়ের ধরে আমি সেই ডাইনিং টেবিলে বসে এত আদর করে খেতে পারি নাই, আমি সবার সাথে আনন্দ করে থাকতে পারি নাই, আমার পদমর্যাদা ছোট হয়ে গেছে, খুব ছোট হয়ে গেছে, শুধু অর্থের জন্য। আর মাতা পিতা না থাকার জন্য আমার আমার নিজের চাচারা তারা আমাকে এই সেই মর্যাদা, সন্তানের মর্যাদা দিয়ে আদর করে নাই। উনি ভেড়া চড়াইছে, উট চড়াইছে, এই প্রখর রোদে ঘুরছে, তখন উনি এই কষ্টটা দেখছে। আর সেখান থেকে উনার হৃদয়টা কঠোর হয়ে গেছে, কারণ সে যদি কোনো জায়গায় শিশুকালে দেখা পায় যে মানুষের প্রতি মানুষের কোনো মমতা নেই, এই মমতার পৃথিবীটা, এটা মমতাটা একটা কাল্পনিক কাহিনী, এটা মমতার সত্যি মানুষকে মানুষ মমতা করে না, তার জন্য উনি ধীরে 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 হিংস্র হয়ে যায়। হয়ে যাওয়ার পরে তুমি মনের মধ্যে একটা ক্ষমতা দখলের জন্য, যে আমি এই মক্কার একজন ক্ষমতা দখল করব, আর যেটা থেকে আমি বঞ্চিত এই মক্কার মধ্যে আমার মাতা পিতা না থাকার জন্য আমি যেই অধিকার থেকে বঞ্চিত, একদিন আমি এই ইসলাম ধর্ম প্রচার করে আমি এর ক্ষমতা দখল করে এই মক্কার মালিক একদিন আমি হব। আমি দেখিয়ে দিব আমাকে নির্যাতন করা আমার চাচা আপনজন শিশু সন্তানকে এইভাবে প্রখরোদে উট চড়ানো, নিজের সন্তান হিসাবে মা মমতা না দেওয়ার জন্য, সেই সেই যে তার ভিতরে একটা ঘৃণা সৃষ্টি হয়, সেই মানব জাতির প্রতি, মক্কাবাসীর প্রতি, আপনজনের প্রতি একটা ঘৃণার সৃষ্টি হয়, যে আমি একা পৃথিবীতে একটা শিশু সন্তান। এই ঘৃণার থেকে উনি নিজের ক্ষমতা দখলের জন্য ইসলাম আবিষ্কার করে, ইসলাম সৃষ্টি করে, করে উনি একদিন সেই রাস্তাতেই উনি একদিন কামিয়াব হয়, একদিন মক্কা দখল করে। এই রাজ, এই নবী মোহাম্মদের 23 বছরের মোহাম্মদ বানানোর এইটাই ছিল প্রধান রাজ। হ্যাঁ সরকার ভাই। হ্যাঁ মামা, যদি আপনি এই যে নবী মোহাম্মদের এই শিশুকাল যে পর্যন্ত অধ্যয়ন করলাম, এইটা সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলেন। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ মামা, হ্যালো। মামা ভাই শোনা যাচ্ছে, মামা ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। আমার একটা প্রশ্ন, সেটা হলো উম, যে কালকে, যদিও বিষয়টা কালকে ছিল, তবে এটার সঙ্গে একটু মনে হয় অ্যাড করলে ভালোই হয়। সেটা হলো যে মামা, প্রশ্ন হ্যাঁ, উত্তরে এখন না যায়, এইটা নিয়ে একটু বিশ্লেষণ করেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথমত হলো যে মানে ওই যে বললেন যে আহ, তারা যে পণ্য নিয়ে আসতো দূর দূরান্ত থেকে, সেটা কম দামে বিক্রি করতে হতো, এবং তাদের কাছ থেকে যারা ক্রয় করতো তারা সেটা বেশি দামে বিক্রি করতে হতো। তো এখন আসলে এই যে নবী মোহাম্মদের পৈতৃক যে এই যে ধর্ম ব্যবসা, এটা কিন্তু উম, এখনো টিকে আছে। এটা আমি বলবো নবী মোহাম্মদের পৈতৃক ব্যবসায়ী এটা। এখন যেটা চলতেছে আর কি, বিশেষ করে সৌদি আরবে যে এখন যে হজের যে একটা ব্যবসা, এটা কিন্তু সেটারই একটা প্রতিফলন। তো আসলে মানুষ কিন্তু এটা বুঝতেছে না যে এটা আহ, আহ, নবী মোহাম্মদের পূর্বপুরুষের এটা একটা ব্যবসা। আর এই ব্যবসাকে কেন্দ্র করেই তাদের যে এই 360টা মূর্তি তারা যে আহ, সাদরে গ্রহণ করছিল, আহ, এটা এই কারণেই করা হয়েছিল, এটা কিন্তু তারা আসলে বোঝার চেষ্টা করে না। তো এখন হ্যাঁ, এখানে কিন্তু নবী মোহাম্মদের যে বাপ চাচারা বা দাদা, এরা যে এই যে 360টা মূর্তি গ্রহণ করছে, এটা কিন্তু ব্যবসার জন্যই গ্রহণ করছে। আসলে তারা মনের থেকে কতটুকু গ্রহণ করছে অন্যান্য মানে ধর্মাবলম্বীদের, সেটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার, যেহেতু এটা এখানে একটা ব্যবসা জড়িত ছিল। হ্যাঁ, যদি সেটাই না হতো, তাহলে কিন্তু যদি তাদেরকে সত্যি সত্যি নবী মোহাম্মদের চাচা ভালোবাসতো সব ধর্মাবলম্বীদেরকে, তাইলে কিন্তু নবী মোহাম্মদকে তারা এখান থেকে একটা প্রোটেক্ট করতো, যে না, তুমি যা করতেছো অন্যায় করতেছো। হ্যাঁ, এটা আহ, এই ধর্ম তোমার এবং আমার, সবার জন্য এই ধর্ম। তাহলে তুমি কেন আবার নিজেকে নূতন করে আহ, তৈরি করবা, নূতন ধর্ম তৈরি করবা? দরকার নাই তো। আমরা তো এখানেই ঠিক আছি, আমরা সবাই একত্রিত আছি, ভালো ভালো থাকবো আমরা। কিন্তু আসলে কিন্তু আহ, তারা যে
সব ধর্মাবলম্বীদেরকে ভালোবাসতো, এটা আসলে এখানে একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। এটুকুই আমার বলার ছিল। হ্যাঁ বলেন সরকার ভাই। হ্যাঁ মামা, হ্যালো। সুন্দর হয়েছে। তাহলে আমরা হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে তো না? আমার কথা শোনা যায় তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আমরা কোন পর্যন্ত পড়লাম যেন? আমি একটু আবার অন্যদিকে চলে গেছিলাম। ও আচ্ছা, তাহলে সুখে এই বাণিজ্যের মাধ্যমে অর্জিত অর্থ ছিল তাদের ছেলে মেয়েদের সুখের কারণ। প্রশ্ন হতে পারে অনেকগুলো গোত্র কেন কাবায় আসলো? হ্যাঁ, এই বলছে অনেকগুলো গোত্র কেন কাবায় আসলো, এবং কুরাইশদের ক্ষমতা ও প্রভাবকে সহ্য করত। এর উত্তর হচ্ছে, কাবা ঘরে তখন ছিল অনেক দেব দেবীর প্রতিমা, আর ছিল একটি কৃষ্ণ পাথর। কৃষ্ণ মানে কিন্তু এই যে শ্রীকৃষ্ণ না, এটা কালো পাথর, যাকে আরবেরা পবিত্র বলে গণ্য করত। এই যে কালো পাথরটা, কৃষ্ণ পাথর। হ্যাঁ, তারা মনে করতেন ওই পাথরের চতুর্দিকে ঘুরে আসলে সুখ এবং মুক্তি পাওয়া যায়। এই আরবেরা কিন্তু মনে করতো যে এই পাথরের চারিদিকে যদি ঘুরে আসে তাহলে সুখ এবং মুক্তি পাওয়া যায়। সাফা ও মারোয়া পাহাড়ের মাথায় ছিল আরো দুই মূর্তি। তাই তারা এই দুই পাহাড়ের মাঝে দৌড়াদৌড়ি করতেন এবং বিশ্বাস করতেন যে এমন করলে তাদের প্রার্থনা ফলপ্রসূ হবে। প্রত্যেক দোয়ালি তাদের মূর্তির কাছে এসে চিৎকার করে অনুনয় বিনয় করতেন কাবাকে ঘিরে চক্রাকারে ঘুরতে এবং সাফা থেকে মারোয়া পর্যন্ত দৌড়াদৌড়ি করতেন। ও গোয়াড এসে গেছে, তাহলে আমার একটু খাটনি কমে গেছে। আমি তাহলে ওরে দিয়েই পড়াই। হ্যাঁ গোয়াড, শুনতে পাচ্ছেন? আরে গড নিজে পড়তে পারে না বলে জিব্রাইলকে দিয়ে পড়াইছে, আর আপনি গডকে দিয়ে পড়াইতেছেন ভাই। আচ্ছা, আপনি এই যে এই জায়গা থেকে এই যে এই সাফা ও মারওয়া, এই যে আর ছিল একটি কৃষ্ণ পাথর, এইখান থেকে এই যে দৌড়াদৌড়ি করি বেড়ায় এই পর্যন্ত যদি একটুখানি বলেন এর মানে হ্যাঁ, কি? সবাই তো দৌড়ের উপরেই এটা আছে। আচ্ছা যাও, আমি না তবে আমি পড়তেছি। এখানে একটু হ্যাঁ সরকার ভাই, আমি একটু এই এই পয়েন্টে একটু মন্তব্য করি। হ্যাঁ সেটা হলো যে দেখেন, সৌদি আরবকে দেখবেন বিশ্বের বিভিন্ন জায়গায় তারা কিন্তু একটা মানে লগ্নি করে, সেটা হলো মসজিদ। হ্যাঁ। আম, আহ, মানে যত মসজিদ বেশি তৈরি হবে তত তাদের ধারণা মানে তাদের ধারণা ঠিকই আছে, কারণ তাদের ব্যবসা টিকিয়ে রাখতে হলে মুমিন যদি না তৈরি হয় তাহলে ব্যবসা তো টিকবে না। এই জন্য আপনি লক্ষ্য করবেন যেমন বাংলাদেশে না না, আমি আমি মডেল আমি মসজিদ হচ্ছে। ওইটার কথা বলি না, মামা 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 ভাই, আমি ওইটার কথা বলি না। আমি এই যে বলি এই যে দৌড়াদৌড়ি করি বেড়াচ্ছে, এই পাহাড় থেকে ও পাহাড়ে, আর ওই যে কালো পাথর, ওই যে চুমু খাওয়া, ওই যে ঘুরি ঘুরি বেড়ানো, আমি এইটার কথা বলছি। সরকার ভাই একটু জোরে সাউন্ড হইতে হবে, সাউন্ডটা কিন্তু একটু কম হচ্ছে, ভালো বোঝা যাচ্ছে না, আর আমি এখন লেখাটা ভালো বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা সরকার ভাই একটু করছি। সাউন্ড কম হচ্ছে, বট ভাই ঠিক আছে, সরকার ভাই একটু সাউন্ড কম হচ্ছে। হ্যাঁ, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী মুহাম্মদের বয়স যখন 11 কি 12, তখনই তিনি চিন্তা করলেন কৃষ্ণ পাথরের কি সত্যিই কোনো গুপ্ত শক্তি আছে। আরো চিন্তা করলেন নিষ্প্রাণ মূর্তিগুলো কি কোনো কাজ করতে পারে। তার এই সন্দেহের উৎপত্তি হয় ব্যক্তিগত একটি অভিজ্ঞতা থেকে। এটা হয়তো বলা যাবে না যে দুঃখ ও আধ্যাত্মিক সংশয়ে মুহাম্মদ কখনো কাবার মূর্তিগুলোর কাছে সাহায্য প্রার্থনা করেননি, এবং তার সাহায্য প্রার্থনা যে পরবর্তীতে নিষ্ফল হয়েছিল তাও বলা বাহুল্য। এই ধারণার প্রমাণ পাওয়া যায় কোরআনের দুটি আয়াত থেকে। এই দুটি আয়াত মুহাম্মদের মুখে শোনা যায় 30 বছর পরে। প্রথম আয়াতটি হচ্ছে সূরা মুদাসসিরের 5 নম্বর আয়াত, আর অপবিত্রতা থেকে দূরে থাকো, 74/5। দ্বিতীয় আয়াতটি উল্লেখ আছে সূরা দোহায়, তিনি কি তোমাকে পিতৃহীন অবস্থায় পাননি আর তোমাকে আশ্রয় দেননি, 93/6। কুরাইশ নেতাদের এ ব্যাপারে অজানা থাকার কথা নয়। তারা কাবার উপাসনালয়ের কাছাকাছি থাকতেন এবং জানতেন
পাথরের তৈরি মূর্তিগুলো না পারে নড়াচড়া করতে, না পারে কোনো অনুগ্রহ বা কৃপা প্রদর্শন করতে। এই সম্পর্কে নীরবতা পালন ও লাত, মানাত এবং উজ্জা দেবীদের পুজো করার একমাত্র উদ্দেশ্য ছিল নিজেদের অর্থনৈতিক লাভ। পারস্যের একটি জনপ্রিয় প্রবাদ হচ্ছে, একজন ঋষির পুণ্যতা নির্ভর করে তার সমাধির তত্ত্বাবধায়কের উপর। কুরাইশ এটা একটু করেন, একজন ঋষির পুণ্যতা নির্ভর করে তার সমাধির তত্ত্বাবধায়কের উপর। দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স, দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স। মানে এখনো পর্যন্ত যে ধর্ম টিকে আছে এটা এই কথাটার উপর বেস করে। কুরাইশরা ভালো করে জানতেন যে তারা যদি কাবার তত্ত্বাবধায়কের দায়িত্ব হারিয়ে ফেলেন তাহলে তাদের বিশাল আয়ের উৎস বন্ধ হয়ে যাবে, আর সিরিয়ার সাথে তাদের যে বর্ধিত বাণিজ্য চলছিল তাও কমে যাবে, কারণ কোনো বিদুইন তীর্থযাত্রীরা আর কাবায় আসবে না এবং কুরাইশরাও তাদের পণ্য উচ্চ মূল্যে বিক্রি করতে পারবেন না এবং তীর্থযাত্রীদের কাছ থেকেও পণ্য সামগ্রী অতি অল্প মূল্যে ক্রয় করতে পারবেন না। সূর্যস্নাত রুক্ষ মরুভূমিতে একাকী দুঃসহ অবস্থায় মুহাম্মদ দেখেছেন কত কষ্ট করে উটগুলি তাদের সামান্য খাদ্য সংগ্রহ করে। এই অবস্থা জাগিয়ে তোলে মুহাম্মদের কল্পনা বিহারী মনকে। সূর্য ডোবার সাথে মুহাম্মদ যখন উটের পাল হাঁকিয়ে শহরে নিয়ে আসতেন তখন আবার বাস্তবে ফিরে যেতেন। উটগুলিকে বারে বারে হাঁক দিয়ে তাদেরকে সঠিকভাবে চালিত করতে হতো যাতে তারা হারিয়ে না যায়। এভাবে উটগুলিকে নিশ্চিতভাবে তাদের মালিকের খোঁয়ারে নিয়ে আসতেন রাতের বেলায়। রাতে মুহাম্মদ চিন্তায় মগ্ন থাকতেন এবং তার সামনে ভেসে উঠত অনেক মানুষ চিত্র। প্রত্যুষে সূর্যের আলোকের পুনরাবৃত্তি ঘটলে আবার সেই বৈচিত্র্যহীন মরুভূমিতে চলে যেতেন। ধীরে ধীরে এসব বিভিন্নমুখী চিন্তা ভাবনা তার মানস কোঠরে দানা বাঁধতে শুরু করলো। একজন অন্তর্মুখী ব্যক্তি ভাবুক এবং স্বপ্নবিলাসী হয়ে থাকেন। বাইরের কোনো শোরগোল বা স্বাভাবিক কোনো আনন্দ তাদের বিচলিত করে না, বরং সময়ের সাথে তারা আরো অন্তর্মুখী হয়ে যায়। তাই বলা যায় দীর্ঘদিন ধরে মরুভূমিতে একাকী। এই লাইনটা কিন্তু একটু এই যে হাইলাইট করলাম, এই যে দেখেন একজন অন্তর্মুখী ব্যক্তি, অন্তর্মুখী তো বুঝেন যারা নিজে নিজে কথা বলে, ব্যক্তি ভাবুক এবং স্বপ্ন বিলাসী হইতে, এই যে কথাটা আন্ডারলাইন করছে, এটা কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা তো এগুলো তো সেরা কথা, সেরা লাইন। আচ্ছা, তারপরে পড়েন। আচ্ছা, তাই বলা যায় দীর্ঘদিন ধরে মরুভূমিতে একাকী সময় কাটানোর জন্য মুহাম্মদও একসময় অন্তর্মুখী হয়ে পড়েন। ফলে আকস্মিকভাবে অনেক সময় তার ভূত দেখার অথবা সাগরের ঢেউয়ের শব্দ শোনার বিভ্রম হতো। হ্যালো, হ্যাঁ, আপনার কথা মানে ভেঙে ভেঙে আসছে, এটা কি আমার সমস্যা না অন্যরা সেম শুনতেছে? না, আমরা তো ঠিক ঠিক শুনতেছি। না না, আমাদের ক্লিয়ার। তাহলে মনে হয় আমারই সমস্যা। কে কে আর একটু বের হয়ে যাই, আবার যদি ঢুকেন অথবা ফোনটা রিস্টার্ট দিয়ে যদি আবার ঢুকেন, তাইলে আপনার এই যে প্রবলেমটা সলভ হতে পারে। ভাই আইপিএল ছেড়ে এখানে কেন আসেন? এটা চলে গেছে। এই আমাদের কিন্তু সাইদ ভাই আসছে, কিন্তু ইবনে সাইদ, আপনি যদি আজকে কথা বললি কিন্তু দেখে দেবো, অপমানজনক কোনো কথা বলবেন না। আমার মুমিন ভাই কিন্তু ইবনে সাইদ কে? ওই যে কালকে ওই যে ভাই আসছিলেন, কি যেন কি নামে, মুসলিম ভাই, ইবনে সাইদ ভাই, আজকে শাহ নামে আসছেন। আচ্ছা, যা হোক। আচ্ছা, আমরা পড়ি আগে। হ্যাঁ হ্যাঁ, পড়ি। আচ্ছা, ফলে আকস্মিকভাবে অনেক সময় তার ভূত দেখার অথবা সাগরের ঢেউয়ের শব্দ শোনার বিভ্রম হতো। এভাবেই গতানুগতিক কয়েক বছর চলে গেল। মরুভূমির অভিজ্ঞতা মুহাম্মদের মনে গভীর রেখাপাত করে। 11 বছর বয়সে মুহাম্মদ তার চাচা আবু তালিবের সাথে বাণিজ্য ভ্রমণে সিরিয়া গমন করেন। এই যে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে মানে আমাদের নবী ইয়েগুলো। সিরিয়াতে মুহাম্মদ অন্য এক বিশ্বের সাথে পরিচিত হন। এই বিশ্ব ছিল উজ্জ্বল, অজ্ঞানতাবিহীন এবং কুসংস্কার মুক্ত। মক্কার আরবেরা ছিল অতিশয় রূঢ় এবং অমার্জিত। সিরিয়ার জীবনযাত্রা ভিন্ন।
সিরিয়ার যেখানেই মোহাম্মদ কারো দেখা পেলেন সেই তার সাথে ভদ্রতা রক্ষা করলো। সিরিয়ার সমাজে বিরাজমান ছিল খুশির আমেজ এবং তাদের সামাজিক রীতিনীতি ছিল অনেক উচ্চমানের। সিরিয়া ভ্রমণ মোহাম্মদের অন্তর আলোড়িত করে। আচ্ছা 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 আচ্ছা। কোন পর্যন্ত পড়লো? সিরিয়ার যেখানেই মোহাম্মদ কারো দেখা পেলেন সেইখানেই তার সাথে ভদ্রতা রক্ষা করলো। হ্যাঁ, সিরিয়ার সমাজে বিরাজমান ছিল খুশির আমেজ এবং তাদের সামাজিক রীতিনীতি ছিল অনেক উঁচু মানের। মানে এটা বলছে যে সৌদি আরবের চাইতে এদের জীবনযাত্রার মান একটু উন্নত ছিল, তাই তো নাকি? বাট আচ্ছা, সিরিয়া ভ্রমণ মোহাম্মদের অন্তর আলোড়িত করে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি এই অভিজ্ঞতার এই পর্যন্ত করেছেন, তাই তো? আচ্ছা, এই অভিজ্ঞতার দ্বারাই হয়তো তিনি উপলব্ধি করলেন তার নিজের লোকেরা আদিম, অমার্জিত এবং কুসংস্কারচ্ছন্ন। তখন তার মনে ভাবনা আসে তার সমাজ উন্নতির পথে আসুক, সমাজে শৃঙ্খলা থাকুক, কুসংস্কার মুক্ত হোক, মক্কা সমাজ যেন আরো মানবিক হোক। তবে এটা পরিষ্কার নয় যে এই ভ্রমণে মোহাম্মদ প্রথমবারের মতো কোনো একেশ্বরবাদীদের সংস্পর্শে এসেছিলেন কিনা। তখন মোহাম্মদের এই বিষয়গুলো বোঝার জন্য খুব অল্প বয়স্ক ছিলেন। তাই এই ধরনের কোনো সংস্রব হলেও তাতে তার চিন্তাধারার রেখাপাত হওয়ার কথাও নয়। তা সত্ত্বেও এই ভ্রমণের অভিজ্ঞতা মোহাম্মদের সংবেদনশীল ও চঞ্চল মনে ছাপ ফেলেছিল। হয়তো এজন্যই মোহাম্মদ দ্বিতীয়বার ভ্রমণে আগ্রহী হন। বিভিন্ন তথ্য থেকে জানা যায় দ্বিতীয় ভ্রমণের সময় মোহাম্মদ অল্প বয়স্ক ছিলেন না। তখন তিনি মনোযোগ দিয়ে ধর্মের কথা শুনলেন। মোহাম্মদের বাল্যকাল এবং তরুণ বয়স সম্পর্কে এত অপ্রতুল তথ্যের কি কারণ তা কেউ জানেন না। হয়তো বলা যেতে পারে এক অনাথ বালক যে তার চাচার গৃহে লালিত পালিত হয়েছে, তার জীবন কারো কাছে গুরুত্বপূর্ণ নয়। ফলে বাল্যকালে এবং যৌবনে মোহাম্মদ কারো দৃষ্টি আকর্ষণ করেননি। কেউ মোহাম্মদের স্মৃতিও মনে রাখেননি। এখানে যা লেখা হচ্ছে তার বেশিরভাগই অনুমান ভিত্তিক। বলা হয় যে মরুভূমির একাকিত্ব এবং একঘেয়েমিপূর্ণ জীবন বালক মোহাম্মদকে কল্পনাবিলাসী, অন্তর্বীক্ষণিক এবং দর্শন শক্তি সম্পন্ন ব্যক্তিতে রূপান্তরিত করে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা সরকার ভাই। এইটা 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 তাহলে হ্যাঁ এটা আমি হ্যাঁ তাহলে আন্ডারলাইন বিশ্লেষণী কথা তো আচ্ছা। আছে। কোরআনের প্রারম্ভিক আয়াতগুলো পড়লে মনে করা যেতে পারে এই আয়াতগুলো আসছে এমন এক যুবক মুহাম্মদের নিদারুণ যন্ত্রণাক্লিষ্ট মন থেকে। এই আয়াতগুলোতে প্রকৃতি ও নৈসর্গিক বিষয়ে অনেক চিন্তা ভাবনার প্রতিফলন দেখা যায়। এখানে সূরা গাশিয়ার কয়েকটি আয়াত উল্লেখ হিসেবে দেওয়া যেতে পারে। তবে কি ওরা লক্ষ্য করে না উট কিভাবে সৃষ্টি করা হয়েছে, কিভাবে আকাশ ঊর্ধ্বে রাখা হয়েছে, পর্বতমালাকে কিভাবে শক্ত করে দাঁড় করানো হয়েছে, আর পৃথিবীকে কিভাবে সমান করা হয়েছে। কোরআনের মক্কি সূরাতে দেখা যায় একজন ভাবুক মানুষের মানুষ চরিত্র। মনে হবে যেন এই ব্যক্তি নিজেকে সংসারের আকর্ষণ থেকে দূরে রেখে প্রকৃতির আশীর্বাদ নিয়ে চিন্তা ভাবনা করছেন আর নিজেকে সমর্পণ করেছেন প্রকৃতির কাছে। এই সূরাগুলিতে দাম্ভিক এবং অহংকারী ব্যক্তিদের প্রতি রোষ দেখানো হয়েছে। সে সময়ে এ ধরনের ব্যক্তিরা হলেন আবুল আহাব এবং আবুল আসাদ। পরে মোহাম্মদ যখন ধর্মপ্রচারে সফল হলেন এবং সামাজিক সম্মান ও মর্যাদা বিশাল পরিমাণে বৃদ্ধি পেল, তখন তার অনুগ্রাহীরা নিজস্ব কল্পনা ভাবনা দিয়ে নবীর জীবন নিয়ে অনেক কাহিনী তৈরি করেন। এই অতিমানবীয় কাহিনীগুলো লোকমুখে ছড়াতে ছড়াতে তাবারি এবং ওয়াকেদির লেখনীতেও একসময় স্থান পেয়ে যায়। আরেকটি বিষয় এখানে স্বল্প পরিসরে আলোচনা করা দরকার। মুসলিম লেখকেরা হয়তো ইচ্ছে করে নবীর ধর্মপ্রচারের পূর্বের সময়ের হেজাজ, মানে মক্কা ও মদিনা শহরকে একত্রে হেজাজ নামে অভিহিত করা হতো, বিশেষ করে মক্কাকে এক অন্ধকার যুগের প্রতীক হিসেবে তুলে ধরেন। কিন্তু বাস্তব তেমন ছিল না। অনেক মুসলিম লেখকের তথ্য মতে তৎকালীন মক্কার আরবেরা বর্বরতা এবং পৌত্তলিকতার অন্ধকারে চরমভাবে নিমজ্জিত ছিল। তাদের মাঝে না ছিল কোনো উচ্চ চিন্তা ভাবনা, না ছিল কোনো ধর্মের এবং পৌত্তলিকতার আর না ছিল কোনো ধর্মের পরিচর্যা। ধারণা করা হয় এই ধরনের অতিরঞ্জিত বর্ণনা দেওয়া হয় মূলত নবী মুহাম্মদের উত্থান ও তার শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার জন্য। অবশ্য আধুনিক যুগের একাধিক আরব চিন্তাবিদ যেমন আলী জায়াদ, আব্দুল্লাহ সাম্মান,
তাহা হোসেন, মোহাম্মদ হোসেন হাইকল, মোহাম্মদ ইজ্জাত দারওয়াজা, অধ্যাপক হাদ্দাস প্রমুখ মতামত দেন যে ষষ্ঠ শতাব্দীর হেজাজে কিছুটা সভ্যতা বিরাজমান ছিল এবং প্রাথমিক পর্যায়ে ধর্মবিশ্বাস ও আস্তিকতাও প্রচলিত ছিল সেখানে, যা কোনো মতেই খাটো করে দেখা উচিত নয়। এছাড়া এই আধুনিক আরব চিন্তাবিদের গবেষণা এবং আরো প্রাচীন সূত্র থেকে জানা যায় পৌত্তলিকতার বিরুদ্ধে ষষ্ঠ শতাব্দীর দ্বিতীয়ার্ধে হেজাজে একটা আন্দোলন শুরু হয়েছিল। প্রথম দিকে হেজাজে পৌত্তলিকতার বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয় তার বিকাশ ঘটে কিছুটা ইহুদি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রভাবে। ইহুদিরা ইয়াসরিবে, পরবর্তীতে মুসলমান জয়ের পর এ শহরের নাম রাখা হয় মদিনা, খুব প্রভাবশালী ধর্মীয় সম্প্রদায় ছিল, আর খ্রিস্টানরা সিরিয়া থেকে হেজাজে এসে বসতি স্থাপন করে। এছাড়াও হেজাজে ধর্মতান্ত্রিক তবে অপ্রাতিষ্ঠানিক একটি দল ছিল যারা হানিফ নামে পরিচিত। মক্কায় হানিফেরা পৌত্তলিকতা এবং বহিঃশ্বরবাদের প্রতি প্রার্থনার বিরুদ্ধে সংঘবদ্ধ হয়েছিল। এই প্রসঙ্গে নবীর জীবনীকার ইবনে হিশামের লেখা সিরাত রাসূল আল্লাহ থেকে কিছু উদ্ধৃতি দেওয়া হলো। কোটেড, একদিন কুরাইশরা দেবী উজ্জাকে পূজা করার জন্য তায়েফের এক পাম বাগানে সমবেত হন। উজ্জা ছিলেন বানু সাকিবদের প্রধান দেবী। এ সময় চারজন ব্যক্তি পূজারী ও ভক্তদের কাছ থেকে পৃথক হয়ে নিজেদের মধ্যে বলাবলি শুরু করেন, মক্কার লোকেরা ভুল পথে আছে, তারা আমাদের পূর্বপুরুষ ইব্রাহিমের ধর্ম হারিয়ে ফেলেছে। এর উপর এই চারজন অন্যান্য পূজারীদের প্রতি চিৎকার করে বলেন, এ কি হলো, তোমরা অন্য ধর্ম পালন করছো, একটি পাথর যা না পারে দেখতে না পারে শুনতে আর যা তোমাদের সাহায্য করে না এবং অনিষ্টও করে না, তোমরা কেন তাকে বৃত্ত করে ঘুরে বেড়াও? এই চারজন ব্যক্তি হচ্ছেন ওয়াকারা বিন নফল, ওবায়দুল্লাহ বিন জাহাদ, উসমান বিন আল হুরাইস এবং জাহিদ বিন অমর। এই ঘটনার পর থেকে এই চারজন নিজেদেরকে হানিফ মতাবলম্বী হিসেবে পরিচিতি প্রদান করেন এবং তারা ইব্রাহিমের ধর্মের প্রতি আনুগত্য ঘোষণা করেন। তাদের মধ্যে শেষোক্ত ব্যক্তি মানে জাহিদ বিন অমর নিজস্ব রীতিতে প্রার্থনা করার সময় উচ্চারণ করতেন, এখানে আমি সত্যে আছি উপাসনায় এবং বিনম্রতায়। ইব্রাহিম যেখানে আশ্রিত ছিলেন আমিও সেই আশ্রয়ে। আমি আপনার থেকে উদাসীন ছিলাম, আমার ভাগ্যে যা ঘটবে তা আমারই প্রাপ্য। এরপর জায়েদ নতজানু হতেন এবং মাটিতে তার মাথা ঠেকিয়ে দিতেন। সন্দেহ নাই যে আরব যখন অজ্ঞানতা এবং কুসংস্কার বিরাজমান ছিল তখন সংখ্যাগরিষ্ঠ আরবেরা মূর্তি পূজারী ছিলেন, তবু একেশ্বরবাদ তাদের কাছে কোনো অভিনব বিষয় ছিল না। হেজাজ, বিশেষত মদিনা এবং হেজাজের উত্তরাঞ্চলে যেখানে ইহুদি এবং খ্রিস্টানরা বসবাস করতেন, সেখানে একেশ্বরবাদ অনেক আগে থেকে প্রচলিত ছিল। মুহাম্মদের পূর্বেও অনেকে পৌত্তলিকতার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন, যাদের সম্পর্কে কোরআনে কিছু কিছু উল্লেখ আছে, যেমন আদ সম্প্রদায়ের হুদ নবী, সামুদ সম্প্রদায়ের সালেহ নবী, মিদিয়ান উত্তর পশ্চিম আরব উপসাগরীয় অঞ্চল সম্প্রদায়ের সুয়েব নবী। আবার আরব ইতিহাসে একাধিক ধর্মপ্রচারক ব্যক্তির কথা জানা যায়, যেমন হানজালা বিন সাফওয়ান, খালেদ বিন সিনান, আমির বিন জারিফ আল আদওয়ানি এবং আবদুল্লাহ বিন আল কুদাই। এছাড়া সুন্দর বাচনভঙ্গির অধিকারী এবং সুবক্তা কাসা বিন সাইদা আল ইয়াদি নামের একজন কবির নাম জানা যায়। ইসলাম পূর্ব যুগে মক্কার পূর্বে নাখালা উপত্যকার পাশে বাণিজ্য নগরী ওকাজ এ বিশাল পরিসরে বার্ষিক মেলা হতো, যাকে সারা আরবে ওকাজের মেলা বলা হতো। এই মেলার সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল বার্ষিক কবিতা আবৃত্তির অনুষ্ঠান। সারা আরব থেকে খ্যাতিমান কবিরা এসে এখানে নিজস্ব কবিতা আবৃত্তি করতেন। জিলকদ মাসের 7 দিন ব্যাপী ভিন্ন মতে 20 দিন ওকাজে মেলার আয়োজন করা হতো। এই সময় আরববাসীদের মধ্যে হত্যা, মারামারি, হানাহানি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। ওকাজে মেলার সম্পর্কে প্রচলিত প্রবাদ ছিল এরকম, ওকাজ আজকে যা বলে সারা আরবে আগামীকাল তার পুনরাবৃত্তি হয়। ওকাজের মেলা ছিল আরবের বিভিন্ন সম্প্রদায়, গোত্র ও বহু ধর্মের মানুষের সমন্বয়শীল মানসিকতার বহিঃপ্রকাশ, সামাজিক সংস্কৃতির মিলন মেলা। মুক্ত আলোচনা, বিতর্ক,
জনপ্রিয় কবিদের কাসিদা মানে গীতি কবিতা প্রতিযোগিতা ছিল মেলা ও সাহিত্য সম্মেলনের অন্যতম আকর্ষণীয় দিক। স্বাভাবিকভাবে এই সাহিত্য সম্মেলনের ফলাফল সারা আরব জাহানের মধ্যে ছড়িয়ে পড়ত। এখানে এসে কবিতা পাঠ করা কবিদের কাছে অত্যন্ত সম্মানের ও জীবনের আরাধ্য একটা বিষয় ছিল। কবিতা আবৃত্তির অনুষ্ঠানে বিজয়ী কবিতাকে পুরস্কার স্বরূপ স্বর্ণাক্ষরে পর্দার কাপড়ে লিখে কাবা ঘর সহ দেবদেবীর মন্দিরের দেয়ালে টাঙিয়ে রাখার রেওয়াজ ছিল। তখন আরবের অন্যতম শ্রেষ্ঠ কবি ইমরুল কায়েস সহ আমর ইবনে কুলসুম, তারাফা, অন্তরা, নাবিগা, জুয়াহির, আশা প্রমুখ শ্রেষ্ঠ কবিদের স্বর্ণাক্ষরে লিখিত মুআল্লাকাত বা ঝুলন্ত কবিতায় কাবা ঘরের দেয়াল অলঙ্কৃত হতো। ওকাজের কবিতা সম্মেলনে কবি কাসা বিন সাইদা প্রকাশ্যেই কবিতা এবং ধর্ম উপদেশ দ্বারা লোকজনকে মূর্তি পূজা পরিহার করার আহ্বান জানাতেন। তায়েফের সাকিব গোত্রের উমাইয়া বিন আবু সালাত মুহাম্মদের সমসাময়িক ছিলেন। তিনি সে সময়ের বিখ্যাত হানিফ এবং একেশ্বরবাদের প্রবক্তা ছিলেন। উমাইয়া বিন আবু সালাত প্রায় সিরিয়ায় যেতেন এবং সেখানকার খ্রিস্টান সন্ন্যাসী ও ইহুদি পণ্ডিতদের সাথে সংলাপে বসতেন। একদা সিরিয়াতে অবস্থানকালে তিনি মুহাম্মদের উত্থানের সংবাদ শুনতে পান। অনেকে বলেন উমাইয়া এবং মুহাম্মদের মধ্যে সাক্ষাৎ হয়েছিল, কিন্তু উমাইয়া ইসলাম গ্রহণ করেননি, মুসলিম হননি। জানা যায় যে তায়েফ প্রত্যাবর্তনের পর উমাইয়া তার এক বন্ধুকে বলেছিলেন, অন্যান্য ধর্ম এবং প্রথার উপর আমার জ্ঞান মুহাম্মদের চাইতে অনেক বেশি। আমি আর্মেনীয় এবং হিব্রু ভাষাও জানি, কাজেই নবী হবার দাবি আমার অধিকত। বুখারীর মতে পরবর্তীতে মুহাম্মদ একথা শুনে বলেছিলেন, উমাইয়া বিন আবু সালাত মুসলমান হবার কাছাকাছি এসেছিলেন। তৎকালীন তরুণ কবিদের লেখা কবিতায় এক জাতির সচেতনতার এবং সামাজিক রীতিনীতি প্রাণবন্তে প্রকাশিত হয়। প্রাক ইসলামিক যুগে কিছু আরবি কবিতা আছে। তখনকার একটি কবিতা খুব সম্ভবত কবি জুয়াইর এর লেখা হতে পারে। এই কবিতার অংশ এখানে নিচে দেওয়া হলো। আমি কবিতা 4 লাইন পড়তে পারি। তোমার আত্মাই যা আছে তা আল্লাহর কাছে গোপন করবে না, কেননা তুমি যেমন ভাবেই তা ঢাকার চেষ্টা করো না কেন, আল্লাহ তা জেনে যাবেন। হয়তোবা স্থগিত থাকবে অথবা এক বইতে লিখিত হবে এবং জমা হবে হিসাবের দিন, অথবা শীঘ্রই তা পরিশোধ করা হবে। এই সরকার ভাই, এই কবিতার কথাগুলো তো কেমন জানি একটু পরিচিত পরিচিত মনে হচ্ছে। এটা পরিচিত, কোরআনের আয়াত আছে, এই যে তুমি যাও অন্তরে যা গোপন করো আল্লাহ তা জানে। হ্যাঁ, আর যে ওই যে শেষ এই বইতে লিখিত হবে অথবা একটি বইতে লিখিত হবে, একটা কিতাব, হ্যাঁ, এবং জমা হবে হিসাবের দিন। হ্যাঁ, কোন হিসাবের দিন? অথবা শীঘ্রই তা পরিশোধ করা হবে। মানে এগুলো সবগুলো তো মনে হচ্ছে কেমন জানি কোথায় চেনা চেনা লাগতেছে। চেনা চেনা লাগতেছে, হ্যাঁ, সেনা গলি অসেনা বলি। আচ্ছা, আরো পড়তে হবে। আচ্ছা, অথবা আব্দুল্লাহ বিন আল আব্রাসের লেখা এই কবিতা, জনতা চায় তারই উপাসনা করতে, কারণ ঈশ্বর সন্ধানীরা হতাশ হবে না। ঈশ্বরের মাধ্যমে সকল আশীর্বাদ নাগাল পাওয়া যায়। যে কিছু উল্লেখ করলেই বিজয় প্ররোচিত হয়ে যায়। ঈশ্বরের কোনো অংশীদার নাই এবং হৃদয়ে যা গোপন আছে তা তিনি অবগত। ভাই এগুলো তো ভাই সব কোরআনের আয়াত। ইহুদি নাসারা কিভাবে এগুলো নকল করলো? আমি তো চিন্তা করতেছি। আচ্ছা, শোনা যায় একদা নবী মুহাম্মদ কবি লাবিদের এই কবিতা উদ্ধৃত করেছেন, আল্লাহ ছাড়া সবকিছুই বৃথা, সমস্ত সাফল্য একদিন অবসান পাবে। লক্ষণীয় যে লাবিদ সহ প্রাক ইসলামী যুগের কবিরা স্রষ্টা বা ঈশ্বরকে আল্লাহ বলেই সম্বোধন করতেন। মুহাম্মদের পিতা সহ অনেক পৌত্তলিক কুরাইশদের নাম রাখা হতো আব্দুল্লাহ, যার অর্থ হচ্ছে আল্লাহর দাস। মুহাম্মদের অনেক পূর্বকাল থেকে মক্কাবাসীদের কাছে আল্লাহ নামটি পরিচিত ছিল। তারা মনে করতেন তাদের দেবদেবী হচ্ছে আল্লাহর সান্নিধ্য পাবার মাধ্যম। তাদের এই ধারণা কোরআনের সূরা ইউনুসে বর্ণিত হয়েছে। ওরা আল্লাহ ছাড়া আর যার উপাসনা করে তা তাদের ক্ষতি করে না, উপকারও করে না।
ওরা বলে এগুলো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। বলো, তোমরা কি আল্লাহকে আকাশ ও পৃথিবীর এমন কিছুর সংবাদ দেবে যা তিনি জানেন না? তিনি পবিত্র, মহান, আর তারা যাকে শরীক করে তিনি তার ঊর্ধ্বে। 18 নম্বর আয়াত, সূরা ইউনুস। আমর বিন ফজল নামের আরেকজন প্রাক ইসলামী যুগের আরব কবি মূর্তি পূজাকে সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি লিখেছেন, আমি তো লাত এবং উজ্জাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করেছি। যে কোনো বলিষ্ঠ এবং নির্ভরযোগ্য ব্যক্তি এরকমই করবে। আমি কোনো মতেই উজ্জা এবং তার দুই কন্যাকে দেখতে যাব না, অথবা বানু ঘানিমের দুটি মূর্তিকে। আর আমি তো হুবালকেও বারবার দর্শন দিব না। ভাগ্য প্রতিকূল হতে পারে, আমার ধৈর্য সামান্য। কাজেই মক্কাবাসীদের কাছে পৌত্তলিকতা ছেড়ে এক ঈশ্বরের উপাসনা করার আহ্বান নতুন কিছু ছিল না। যেটা অভিনব সেটা হলো এই উপাসনাকে আশু করার জন্য পীড়াপিড়ি করা। মুহাম্মদের অসামান্য কাজ ছিল তিনি দৃঢ়ভাবেই সমস্ত অপমান, হয়রানি এবং প্রতিরোধের মোকাবেলা করে গেছেন। আরব উপদ্বীপে ইসলাম প্রতিষ্ঠা না করা পর্যন্ত মুহাম্মদ ক্ষান্ত হননি এবং আরবের বিভিন্ন গোষ্ঠীকে একই পতাকা তলে একত্রিত করতে সক্ষম হয়েছিলেন। আচ্ছা, ওই তামিজুর রহমান তামিজুর রহমান ভাই প্রশ্ন করেছেন যে এগুলো কেন বুক থেকে পড়তেছেন, বা এগুলো কোন বুক থেকে পড়তেছেন। এটা হচ্ছে আপনাদের লেখা আছে আমাদের আজকে যে আলোচনার বিষয়, সেটা হচ্ছে নবীজির 23 বছর, নবী মোহাম্মদের 23 বছর, আলী দস্তির একটি বই। হ্যাঁ, সেখান থেকে আমরা পড়ছি। এটা বাংলা অনুবাদ কে করেছেন একটু বলে দেন সরকার ভাই। মনে নেই তো আমরা ভাই মুমিন মানুষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আপনার কষ্ট হয়ে গেলে কেসে যাবে, আপনি যখন পরিশ্রান্ত হয়ে যাবেন তখন বলবেন। আচ্ছা, আমার কোনো কষ্ট নেই ভাই, আমি এগুলো পড়তে ভালো লাগে, আমি বই পড়তে ভালো লাগে। কই গেল? হ্যাঁ, তারপর আরবের বিভিন্ন গোত্রের জীবনযাপন ছিল খুব সেকেলে। তারা ছিলেন অনেকাংশে বস্তুবাদী এবং একমাত্র বাস্তব ও দৃশ্যমান বস্তু নিয়েই ব্যস্ত থাকতেন। আচ্ছা, এটা কিন্তু নোট করেন, এটা কিন্তু নোটেড, পয়েন্ট টু বি নোটেড, মাই লর্ড, পয়েন্ট টু বি নোটেড, যে তারা ছিলেন অনেকাংশে বস্তুবাদী এবং একমাত্র বাস্তব ও দৃশ্যমান বস্তু নিয়েই ব্যস্ত থাকতেন। এটার মানে কি হচ্ছে, যে তারা এই যে স্বর্গ, নরক, এই ব্যাপারগুলো নিয়ে, এই আধ্যাত্মিক ব্যাপারগুলো তাদের মধ্যে কোনো রকমের চিন্তা ভাবনা ছিল না। তারা শুধুমাত্র সেই সময়ে দেবদেবীদের বা সেই সময়ে বস্তুগত এই যে আগুন, পানি, এগুলোর প্রতি তাদের যেগুলো দৃশ্যমান ছিল সেগুলোর প্রতি তাদের একটা বিশ্বাস ছিল, এবং সেগুলোর মাধ্যমে তারা ভালো খারাপ এগুলো পাওয়ার চেষ্টা করত। তাদের মধ্যে পরকাল, পরজন্ম এগুলো আসলে ছিল না। আধ্যাত্মিক ব্যাপারে তারা ছিলেন উদাসীন। তাৎক্ষণিক মুনাফার প্রতি তাদের ছিল তীব্র আকর্ষণ। অন্যের বিষয় সম্পত্তি জব্দ করতে তারা কুণ্ঠাবোধ করতেন না। ক্ষমতা লাভের জন্য তারা যা খুশি তাই করতেন। তাদের এই মানসিকতার পরিচয় পূর্বেই আনকাস বিন শরিকের কাছে আবু জেহেলের উক্তিতে ফুটে উঠেছে। আবু জেহেলের দৃষ্টিতে মুহাম্মদ নবুয়তির ভান করছিলেন আব্দে মনাফ বংশের প্রাধান্যতা প্রতিষ্ঠা করতে। ইয়েস, দ্যাটস এ গুড কোয়েশ্চেন। আবু জেহেলের দৃষ্টিতে মুহাম্মদ নবুয়তির ভান করছিলেন আব্দে মনাফ বংশের প্রাধান্যতা প্রতিষ্ঠা করতে। বুঝছেন সরকার ভাই? আবু জেহেল কেন বারবার করছিলেন, মুহাম্মদকে বারবার কেন তিরস্কার করছিলেন, কেন মুহাম্মদের নবুয়তির বিরুদ্ধে কথা বলছিলেন? এখানে হচ্ছে বংশের যে একটা ক্ল্যাশ, হ্যাঁ, এই ক্ল্যাশটাই কিন্তু এখানে মূল প্রাধান্য ছিল, ক্ল্যাশটা, বুঝছেন? মানে আবু জেহেল মনে করছিল যে কি, যদি নবুয়তি ব্যাপারটা আসে, আল্লাহ যদি কেউ নবুয়ত হয়, আল্লাহর যে কোনো নবী আসেও, কোনো যদি পয়গম্বর যদি আসেও বা কোনো দূত যদি আসেও, সেটা হবে তার গোত্রের, এটা আব্দে মনাফ গোত্রের হবে না। হ্যাঁ, এরকম একটা
বংশগতভাবে একটা ক্ল্যাশ ছিল, সেজন্য কিন্তু আসলে আবু জাহেল একটা ছিল। যাই হোক, আমরা পরবর্তীতে আসি। উমাইয়া খলিফা ইয়াজিদ বিন মুয়াবিয়া মন্তব্যে একই ধারণার পুনরাবৃত্তি দেখা যায়। মোহাম্মদ যেভাবে তার বিরোধী পক্ষকে বদর যুদ্ধে পরাজিত করেছিলেন, ঠিক একইভাবে উমাইয়া বংশের সৈন্যরা বানু হাশিমি গোত্রকে পরাজিত করে এবং কারবালা যুদ্ধে হোসেন বিন আলীকে হত্যা করে। লোকমুখে প্রচলিত আছে এই ঘটনার পর ইয়াজিদ এই পংক্তি কবিতাও লিখে ফেলেছিলেন। হাশেমিরা ক্ষমতার জুয়া খেলে, কিন্তু কোনো শব্দ আসলো না, কোনো দৈববাণীও নামলো না। বাহ, চমৎকার। পরিচ্ছেদটি শেষ করার পূর্বে এখানে না বললেই নয় যে আধুনিক যুগের কোনো কোনো আরব পণ্ডিত প্রাক ইসলামী যুগের কবিতা সম্পর্কে ভিন্ন মত পোষণ করেন। যা হোক, প্রচুর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় ৬ষ্ঠ শতাব্দীতে আরবে পৌত্তলিকতার উপর মোহমুক্ত হয়ে একাধিক ব্যক্তির হাত ধরে একেশ্বরবাদ প্রতিষ্ঠার আন্দোলন গড়ে ওঠে।